শীতের দিন গ্রাম সাইডে আমাদের একটু বেশি শীত। যাই হোক, কি করার। তো আজকে যেটা বলতে আসছি, এই যে ছবিতে যে লোকটাকে দেখতেছেন, ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায়। উনি জীবিকার তাগিদে 10 বছর আগে আপনার সৌদি আরব মানে বিদেশ প্রবাসে গেছেন। তো বিদেশ যাওয়ার পর মোটামুটি তাদের সংসার ভালোই চলতেছে, কিন্তু কিছুদিন মানে বিদেশ যাওয়ার কয়েক বছর পর থেকে তার বউ মানে ওনার ওয়াইফরে শয়তানে ধরা শুরু করলো, মানে শয়তানে কামড়াইতে শুরু করলো। ওনার ওয়াইফ কি করলো, ওই তাদের গ্রামের এই আরেক ব্যক্তি নাম জাকির হোসেন, ওনার সাথে মানে আস্তে আস্তে পরক্রিয়ায় জড়াইতে শুরু করলো। তাদের আবার তিনটা সন্তানও আছে। তো এই তিনটা সন্তান রাইখা, ওনার ওয়াইফের নাম হচ্ছে হাবিবা। হাবিবা কি করলো, তিনটা সন্তান রাইখা জাকির হোসেন নামে একটা লোকের সাথে ওই পরক্রিয়ায় জড়াইয়া গেল। হাজবেন্ড শাহিন একটা সময় বিষয়টা জানতে পারে। জানার পর কি করলো, মানে অনেকবারই মানে সতর্ক করলো, মানে বউরে বুঝালো, মানে সংসারটা টিকায় রাখার জন্য যত রকম চেষ্টা করার ওই শাহিন করছে। কিন্তু তারপরও ওনার ওয়াইফ ওনার কথা রাখে নাই, উনি পরক্রিয়া চালাই গেছেন। একটা সময় বাধ্য হইয়া মানে শাহিন দেশে ফিরে আসে শুধু বউ বাচ্চার চিন্তা কইরা, কিন্তু আসলেও কোনো লাভ হয় নাই ভাই। এই যে মানে পরক্রিয়ার সাথে জড়ায় গেছে, এর থেকে আর ওনার ওয়াইফ মানে হাবিবা উনি আর ফেরত আসে নাই। শাহিন অনেক বুঝাইছে, ওনার ওয়াইফরে বুঝাইছে, তারপর ওই জাকির হোসেনরে বুঝাইছে, কিন্তু কোনো বুঝাতে কাজ হয় নাই। লাস্টে এক সময় কি করলেন, আপনার ওনার স্ত্রী মানে ওনারে ছাইরা লাস্ট পর্যন্ত ওই জাকিরের হাত ধরে চলে গেছে। আবার জাকিরও বিবাহিত, ওনারও সন্তান আছে। শাহিন বারবার বুঝাইছে মানে জাকির হোসেন রে, ভাই দেখ, তোরও সংসার আছে, আমারও সংসার আছে, তোর সংসার নিয়ে তুই সুখে থাক, আমার সংসার নিয়ে আমি সুখে থাকি। আমার সংসার তোর নষ্ট করার দরকার নাই, তোর সংসার নষ্ট হওয়ার দরকার নাই, তুই তোর মতো ভালো থাক, আমি আমার মতো ভালো থাকি। কিন্তু জাকির হোসেন বা আর হাবিবা এই বিষয়ে আমলে নেয়। তারা ওদের পরক্রিয়া চালায় গেছে। লাস্ট পর্যন্ত কি করলো, ওই শাহিনরে ছাইরা মানে ওই জাকিরের কাছে চলে গেল হাবিবা। লাস্ট পর্যন্ত শাহিন না পায়রা মানে দৌড়ের বাত হারায়, মানে দৌড় আর দৌড়তে যখন পারতেছে না, তখন বাধ্য হইয়া উনি কি করলো, ওই জাকির হোসেন রে দাও দিয়া, মানে উনি বাজার ওনার কথা মতে উনি বাজার থেকে একটা দাও কিনে আনছে, মানে দা কিনে আনার পর কি করলো, ওই দাও দিয়া ওই বাজারের মধ্যে আপনার জাকির হোসেন রে পাইয়া ইচ্ছে মতো কুবাইছে। কুবানোর পর যখন অবস্থা খুবই ভয়াবহ, তখন গ্রামের মানুষ আপনার ওই শাহিনরে আটকায়া আপনার পুলিশে ফোন দিয়া তারপর পুলিশের হাতে তুলে দিছে। এখন আমার কথা হচ্ছে, এই যে ঘটনাটা ঘটলো, কার লাভ হয়েছে ভাই? কি দরকার আছিল, তোরা স্বামী আছে, সংসার আছে, এসব রাইখা তোরা কেন প্রক্রিয়া করবার যাস? এই যে এখন কি হলো, জাকির হোসেনের লাইফটা তো শেষ হয়েছে, আবার শাহিন কি হলো, জেলে পয়সা মরবো। তারপর মাঝে যে কি হইলো, আমও গেল, সালাও গেল। এখন আমার হিসাবে আমি মনে করি শাহিনের কোনো দোষ নাই, কারণ উনি ওনার ওয়াইফ ওনার সন্তানরে সুখে রাখার জন্যই তো বিদেশ গেছিল। আর দোষ সম্পূর্ণ আমি মনে করি হাবিবার বা ওই মানে শাহিনের বউয়ের। এখন আপনারা কে কি মনে করেন, আশা করি মতামত জানাবেন।